কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। তোমার চরণে আমার পরাণে লাগিল প্রেমের ফাঁসি। ওই হাসি ফাঁসি লাগিয়ে দেয়। হাসি কি ফাঁসি লাগায়? সব ত্যাগিয়া একমন হইয়া, আর কোনো দিকে দৃষ্টি নেই, এত একাগ্রতা মনের, আমি হইনু তোমারও দাসী। একুলে ওকুলে দুকুলে গোকুলে, ইহকালে পরকালে, একুলে ওকুলে দুকুলে গোকুলে আপন বলিব কায়। শীতল জানিয়া শরণ লইনু ও দুটি কমল পায়। আর কি ছাড়িয়া দিব, এ বুক চিরিয়া যেখানে পরাণ সেখানে তোমারে থব। দেখুন, জগতে এই ভালোবাসার ছিটে ফোটাও পর্যন্ত নেই, সব কপটতা, নাটক। কেউ কাউকে ভালোবাসে না, স্বার্থের সম্বন্ধ, স্বার্থপর এই জগৎ। ওখানেই ভালোবাসাবাসী আছে। যদি অগুরু চন্দন হইতাম, এই জগতে কোনো নায়িকা, কোনো দেবী, কোনো ঋষিপত্নী, এমনকি বৈকুণ্ঠ আদিতেও ভগবৎ কান্তাগণ এই রকম শব্দ প্রয়োগ করেন কি করেন না আমাদের জানা নেই। কিন্তু এখানে পদে পদে, যদি অগুরু চন্দন হইতাম, তুয়া অঙ্গে মাখা রইতাম, ঘামিয়া পড়িতাম রাঙা পায়। কি মোর মনেরও সাধ, বামন হয়ে চাঁদে হাত, বিধি কি সাধ পুরাবে আমায়। মণি নও, মানিক নও, অঞ্চলে বাঁধিলে রও, ফুল নহি নহ কেশে করিবে সে। যদি ফুল হতে কেশে করিবে সে। নারী না করিত বিধি, তুয়া হেন গুণনিধি, আমি লইয়া ফিরিতাম দেশে দেশে। রাধারানীর এই যে ইচ্ছা, এই ইচ্ছাটা গৌরলীলায় পূর্ণ হলো। প্রাণনাথকে নিজের অঙ্গে মেখে, প্রাণনাথকে ভিতরে নিয়ে, বুকে নিয়ে দেশে দেশে ভ্রমণ করছেন। আসমুদ্র হিমাচল, ভারত ভূমণ্ডলে, ঝাড়খণ্ডের বন্ধুর পার্বত্য প্রদেশে, দক্ষিণ ভারতের গ্রামে গ্রামে গঞ্জে নগরে মহানগরে মহানগরীতে রাধারানীরও বাসনা পূর্ণ হলো এই লীলায়। তোমার গরবে গরবিনী হাম, রূপসী তোমার রূপে, হেন মনে লয় ও দুটি চরণ, সদা নিয়ে রাখি মোর বুকে। আনের আছে অনেক জনা, আমার কেবল তুমি, পরাণ হইতে কোটি কোটি গুণ, তোমায় প্রিয়তম করি মানি। মানসিক একাগ্রতা, নিষ্কয়ি তবাম। মাধব এত প্রসন্ন হন, মাধবী রাধারানীর প্রতি এইরকম আবেশ দেখে মাধব এত প্রসন্ন হন যে আমাকে নির্জনে পেলেই মাধব আমাকে বিড়ম্বনায় ফেলেন। নির্জন কেউ নেই, পুষ্পচয়ন করছেন সহচরী, কি মালা গাচ্ছেন। মাধব এখানে এসে উপস্থিত হয়েছে, মোহন। আমাকে আলিঙ্গন করবার জন্য মাধবের কি ইচ্ছা, কি চেষ্টা, আমাকে একটা আলিঙ্গন করো, অন্তত আমি তোমাকে একটু ভালোবাসার পুরস্কার দিই। আমার লাল টুকটুকে অধর ওষ্ঠ তোমার গণ্ডে স্পর্শ করি। কিঙ্করী রাগে গড়গড় করছে, হ্যাঁ এটা কি করে সম্ভব, আমাকে এত বড় তুমি অপমান করছ। চুম্বতী তাম্বুল চর্বণ করছিলেন মোহন, বললেন এসো একটু হা করো, আমি চর্বিত তাম্বুল তোমার মুখে দিই, মুখে মুখ দিয়েই নাও, যদি হাত নাই পাতবে
তো একটু হা করো, মুখে মুখ দিয়েই আমি দিচ্ছি। সবদনা তাম্বুলম আশির পয়ে, গলায় ছিল বনমালা, বনমালীর মালাটা খুলে বললেন পরিয়ে দি। কেউ দেখছে না, এখানে কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই, একেবারে নির্জন। মালাটা একটু পরাই না। কণ্ঠে স্বাং বনমালিকামপি, ও বলছে আমি মালা পরব না, তোমার সঙ্গে মালা বদল করব না, আমি তো রাধারানীর, রাধারানী আমার, আমি রাধারানী। এর মাঝখানে কিন্তু তুমি নাক গলাতে পারবে না। দুইজনের ভালোবাসার মধ্যে আরেকজন তৃতীয় ব্যক্তি নাক গলাবে কেন? তোমার নাকটা আবার গণেশের নাকের মতো। গণেশের নাকটা যেমন এরকম হাতির সূত্র। আমি এবং রাধারানীর এই নিবিড় সম্পর্কের মাঝখানে তুমি আবার নাক গলাতে যাচ্ছ কেন? আমি তোমার চর্বিত তাম্বুল নেব কেন? আমি তোমার আলিঙ্গন নেব কেন? আমি তোমার চুম্বনটা নেব কেন? কি আহাম্মক, মাথা মোটা, কিছু বোঝেও না আমার কথা, ফেল ফেল করে তাকিয়ে আছে। আমায় মালা পরাতে চায়, মালা আমাকে রাধারানী পরাবে, আলিঙ্গন আমাকে রাধারানী করবেন, চর্বিত তাম্বুল আমাকে রাধারানী দেবেন, মুখে মুখ দিয়ে দেবেন, আমি নেব। কিন্তু তোমার কেন নেব? তুমি কে? তুমি কে? কে তুমি? নশ্চিত কদা মোহন, মোহন আমায় পরীক্ষায় ফেলে দেবে। বারে বারে বলি তুয়া পদ ধরি, বৃন্দাবন বিহারিণী, যদি কৃপা করো দাসীর উপর রাখো মোর এই বাণী, কেশী রিপুজন প্রার্থনা ভাজন। আমার কাছে কেশী রিপু কেশব আমার কাছে প্রার্থনা করবে কৃতাঞ্জলি হয়ে, তুয়া দেবী তুয়া পরসাদে, তোমার কৃপায়। আমি তো তোমার সেবা চাই, আমি কি শৃঙ্গার কেলি কলা সুখ চাই? তারা এটাও ত্যাগ করে দিয়েছেন, গোবিন্দের অঙ্গসঙ্গ সুখ। গোবিন্দের অঙ্গসঙ্গ সুখ তো সব সখীরাও চায়, নায়িকারাও চায়, রাধারানীও চান, এরা ত্যাগ করে দিয়েছে। শুধু সেবা। নানা লীলা ভরে রসের আবেশে তোমার কেশ বেশ হবে দূরে, কবে হেন হব তাই বলে কি এরা পাচ্ছেন না? কৃষ্ণ লীলামৃতে যবে লতাকে সিঞ্চয়, নিজ শেখ হইতে পল্লবাদ্যের কোটি সুখ হয়। রাধারানী গোবিন্দের সেবা করে যে সুখ পান, এরা রাধারানীর থেকেও কোটি গুণ বেশি সুখ পান। নানা লীলা ভরে রসের আবেশে তোমার কেশ বেশ হবে দূরে, কবে হেন হব সে বেশ করিব এ কৃপা করিবে মোরে। মাধবীর ফুলে করি পুটাঞ্জলে তোমারে সাধিবে কান, কাম কলা নিধি। আচ্ছা, অনন্ত ভগবত কান্তা আছেন, কিন্তু কোন ভগবত কান্তাকে কাম কলা নিধি বলা হয় না, কেলি কলা নিধি বলা হয় না। কামকলা নিধি রসের অবধি বিধি কইল নিরমান, তুহু কমলিনী তাহে স্বেদ জানি চামর করিব তোরে, কবে হেন আর হইবে আমার এ কৃপা করিবে মোরে। এই রাধা অশেষ নায়িকা গুণ যাতে হয় প্রকটন, অপরূপ চরিত্র আশয় সকল মাধুরী যার, পদাম্বুজে পরচার নিছনি লইল সবিশেষে। লক্ষ্মী দেবীর পুজো করবো, কোজাগরী পূর্ণিমা তো আজ, লক্ষ্মী পুজো করি, একটু লক্ষ্মী দেবীর মন্ত্র জপ করি, শ্রী সূক্ত জপ করি, হিরণ্যবর্ণাং হরিণীং সুবর্ণ রজতস্রজাম, মুখস্থ আছে, কোনো অসুবিধা নেই। বাইহা অলক্ষ্মী। কিন্তু না, নারায়ণের প্রিয়তমা, সৌন্দর্য মাধুর্য সীমা, স্ফুরে যার পদনখ পাশে। রাধারানীর চরণ নখ প্রান্তে নাকি
কমলা দেবী ওইখানে ওইখানে বসে কমলা দেবী, রাধারানীর চরণ নখ প্রান্তে বসে কমলা দেবী হা করে তাকিয়ে আছে। গোবিন্দের বুকের বাম দিকে কমলা দেবী স্বর্ণরেখা রূপে আছেন, মোহনের বুকে স্বর্ণরেখা রূপে লক্ষ্মী বিরাজে উজ্জ্বল বুকের পাশে। এখানে মহর্ষি ভৃগুর পদচিহ্ন আছে, ভৃগুপদ লাঞ্ছন, এখানে কস্তুভ আছে, পদ্মরাগ মণি লাল টুকটুক করছে। স্বর্ণরেখা রূপে লক্ষ্মী বিরাজে উজ্জ্বল বুকের পাশে। এখন রাধারানী রত্নসিংহাসনে বসে আছেন, নিচে বসে শ্যামসুন্দর অলক্তক রস রঞ্জিত করেছেন চরণে। এখনো আলতা শুকায়নি, কাঁচা আলতা এই চরণে হয়ে গেছে, ওই চরণ। তো গোবিন্দ ভাবছেন উনি তো এখনই চরণ সরিয়ে নেবেন, চরণটা বুকে লাগাই। উনি তো ভাবাবিষ্ট হয়ে আছেন। রাধে হৃদিতে রসেন জরিমা, ওনার হৃদয়ে রসের জড়তা। ওনার অত লক্ষ্য নেই ওই দিকে, যা করছে করছে, করুককে, চঞ্চল চপল। উনি রাধারানীর চরণটাকে বুকে নিয়েছেন, তো আলতা লেগে গেছে এখানে, রাধারানীর চরণ ছাপ কাঁচা আলতা লেগে গেছে। লাগবি তো লাগ, ওই স্বর্ণরেখা রূপে যে লক্ষ্মী দেবী আছে সেই লক্ষ্মী দেবীর উপরে এই আলতাটা লেগে গেছে। ঐশ্বর্যের অধিদেবী বৈকুণ্ঠেশ্বরী অনপায়িনী শক্তি স্বর্ণরেখা রূপে লক্ষ্মী বিরাজে উজ্জ্বল বুকের পাশে। তাহারে আবরি যাবক মণ্ডল রাধার চরণের অলক্তক গরবের ভরে হাসে। তুমি কেন এখানে? এখানে যদি বুকেও থাকো না, মাধুর্যের অধীশ্বরী মাধুর্যের অধিদেবীর লাথি খেতে হবে। ওই দেখো উনি চরণ বুকে নিচ্ছে, বারবার লাথি খেতে হচ্ছে। নারায়ণের প্রিয়তমা সৌন্দর্য মাধুর্য সীমা স্ফুরে যার পদনখ পাশে। গোকুল নগরে কত ইন্দুমুখী শত শত সীমন্ত মঞ্জরি করি মানে। ললিতাদি সখীগণ সাক্ষাৎ যার জীবন মানে, যারে পরাণের পরাণে, যার চঞ্চল কটাক্ষ স্বরে কৃষ্ণে উন্মাদিত করে, যাহার মাধুর্য এক বিন্দু পিতা মাতা গুরুজন, যার যশে সুপ্রসন্ন কুমুদ সহিত জয়ীছে ইন্দু। অপার সাগর করুণার পুরপুরিত অন্তর যার, হে দেবী রাধিকে এই যে দাসীকে করিলহ আপনা। এখানে না এলে সব শূন্য, অন্ধকার, মরুভূমি। জয়শ্রী রাধিকা কৃষ্ণ প্রাণাধিকা নবল নিকুঞ্জ রানী, উজ্জ্বল প্রেমের মহারস নিধি পরামৃত রসখনি। শ্রীঅঙ্গ উজ্জ্বল রসে ঢলঢল প্রেমরস পূর্ণাম বুধি, লাবণ্যের সীমা কৃষ্ণ প্রিয়তমা সুমধুর সুধাম বুধি। অগতির গতি, যার কোনো গতি নাই, রাধারানী তার গতি। বৃন্দাবন ধাম তার গতি। যার অন্ন বস্ত্র সম্মান পদ প্রতিষ্ঠা জগতে কিছু নাই, তিনি বৃন্দাবনে আসুন, রাধারানীর চরণাশ্রয় করুন, রাধারানীর চরণ রজ সর্বস্ব করুন। ওই পদরেণু দেখুন, ইন্দ্রপদ ব্রহ্মপদ সব আপনার কাছে বৈকুণ্ঠ পদ। সারাজ্য সাম্রাজ্য তুচ্ছাতি তুচ্ছ হয়ে যাবে, পতিত পতিত পাবন হবে। অগতির গতি করুণা জলধি গান্ধর্বিকা ঠাকুরানী, বাৎসল্যের সার অম্বুধি অপার রাজবালা রাজরানী। নিকুঞ্জের রাজরাজেশ্বরী নিতুই নূতন প্রথম যৌবন, যেন তারুণ্যের তরঙ্গিনী। এই যে লাবণ্য কারুণ্য তারুণ্য, বিলাস মাধুর্য রসের প্রাচুর্য, সাম্রাজ্য সুখের নিধি। হরি মনোহারি গোরচনা গৌরী, সে যে বৃষভানুকুল চন্দ্র। কি তত্ত্ব রাধা! অতএব কায় মনোবাক্যে রাধারানীর চরণাশ্রয়, রাধারানীর চরণে মন প্রাণটাকে ডোবানো। ইয়স্যা স্ফুর্যৎ পদনখমনি জ্যোতিরেকশ্ছটায়া, সান্দ্র প্রেমামৃত রস মহা সিন্ধুর কোটির বিলাসঃ। সাচিদ রাধা রচয়তি কৃপা দৃষ্টিপাতং কদাচিৎ, মুক্তি তুচ্ছি ভবতি বহুশ প্রাকৃতা প্রাকৃত শ্রী। শ্রীমন্মহাপ্রভু